দরকার নাই, ক্ষেত খামারে কাজ করব, তাতে আমার ভালো। আমি ক্ষেত খামারে কাজ করতে চাই, আমি কৃষক হতে চাই, আমি কৃষক হতে চাই। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। গত ৬-৭ দিনে 85% উপরে শিক্ষার্থী উপস্থিত ছিল। নোয়াখালী নয়, গোটা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হাতে গোনা ২-১টা কলেজ ছাড়া এই এই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, এমনকি অনার্স মাস্টার্স লেভেলের শিক্ষার্থীরা উপস্থিত থাকে না। আমাদের এই পরিমাণ ছাত্র, আমাদের এই শিক্ষকদের, যাদেরকে আমি কিভাবে আগামী দিনে ডাকবো যে এই কাজটি করেন, এইভাবে শ্রম দেন, তারা তো যেভাবে ইনসাল্ট হয়েছে, যেভাবে তারা লজ্জা পেয়েছে, যেভাবে তাদেরকে ঘৃণিত করছে, যেভাবে তাদের হুমকি দামকি হত্যা মানে নির্যাতনের মানে বিভিন্ন স্লোগানে তারা কথা বলে, তাদেরকে আমি কিভাবে ডাকবো? আমি সে লজ্জায় আমার চোখের পানি পড়তেছে। আমি সেই 2:30-3টা থেকে আমার শুধু কান্নায় আসে, কি কথা বলবো যে একটা দেশ এরকম হতে পারে। শিক্ষা ক্ষেত্রে যদি আমি আমি আমার মেধা প্রজ্ঞা দিয়ে যদি কাজ করতে না পারি, আমার চিন্তা চেতনা দিয়ে যদি কাজ করতে না পারি, তাহলে আমি এই শিক্ষা ক্ষেত্রে কি অবদান রেখে গেলাম? কিন্তু পক্ষান্তরে আপনারা যারা অনেকে আছেন অভিভাবক, আপনারা বলবেন যে শিক্ষকরাই দায়ী, শিক্ষকরাই ক্লাস নেয় না, শিক্ষকরাই পড়ায় না। শিক্ষকরা যদি তাদের দায়িত্ব পালন করতো, তাহলে যে আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা এরকম হতো। শিক্ষকরা কিভাবে পড়বে? এই নির্যাতন নিয়ে ঘরে গিয়ে সে একটা বই খুলে যে পড়বে, সে মানসিকতা তার কি থাকে? আজকের এই আচরণের জন্য আমি আমার সহকর্মীদের সাথে কথা দিচ্ছি, আপনারা যদি বলেন আমি এই প্রতিষ্ঠান থেকে চলে যাব, এই নির্লজ্জ জায়গায় থাকতে চাই না, চাকরি করার দরকার নাই, ক্ষেত খামারে কাজ করব, তাতে আমার ভালো। আমি ক্ষেত খামারে কাজ করতে চাই, আমি কৃষক হতে চাই, আমি কৃষক হতে চাই। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। সবাই ভালো থাকুন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের পাশে আছেন। আমরা নোয়াখালী সরকারি কলেজ কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে মনে রাখছি, মনে রাখবো। আমাদের কোনো ভুল ত্রুটি হইল সেটাও ধরিয়ে দিয়ে, কিন্তু সমাজ কিভাবে চলবে আপনারা একটু নিজেরাও চিন্তা করবেন। আমি দলের বিরুদ্ধে কোনো কথা নয়, কয়েকজন ছাত্র নেতা, এই মুষ্টিমেয় কয়েকজনের কারণে নোয়াখালী সরকারি কলেজের এই শিক্ষা কার্যক্রমটা ব্যাহত হচ্ছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমি সালাম জানিয়ে, সবার প্রতি আমার দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি।